নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা দামোদর মাস, দামোদর ব্রত উপলক্ষে 1 মাস ব্যাপী ভাগবত কথা শুনছি। সেই ভাগবত কথার আজকে অষ্টম দিন, অষ্টম পর্ব। এখানে খুব সুন্দরভাবে ভাগবতকার একটি কথা বলেছেন, যেটি তুলে ধরেছেন শ্রীমৎ কৃষ্ণ ভাগবত বক্তা শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি। পাঠবাড়ি বরানগরে তার যে সমস্ত কথাগুলি সংকলিত হয়েছে ভাগবতী কথা নামে, সেখান থেকে আমরা শুনব। তার আগে ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আর আজকে লিঙ্কটাও দিয়ে দিয়েছি, কেননা অনেকেই বলছিলেন লিঙ্কটা পেতে অসুবিধা হচ্ছে। প্রতিদিন 11টা, সকাল 11টা, যদিও প্রায় দিনই 5-7 মিনিট দেরি হয়ে যাচ্ছে, তো তবুও আমরা এই সময়টিতে বেদান্ত দর্শন ফেসবুক পেজে সবাই সমবেত হবার চেষ্টা করছি। আজকে আমরা এই তো প্রথমেই আজকে পারমিতাকে পেয়ে গেছি। কালকেই মধুরিমাদি ওই জন্য বিশেষ করে বলেছে যে লিঙ্কটা যেন আবার দিয়ে দিই। তা সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের কথা। স্বপ্নাদি, অনিতা, পারমিতা আজ প্রথম, তাই তো সঞ্চিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। ভাগবতকার কি বলছেন? তিনি বলছেন যে কৃষ্ণ কথা স্মরণ করে তারা এত আনন্দ পায়, এত আনন্দ পায় কৃষ্ণের পাদপদ্ম ভজনে। সেই আনন্দকে স্মরণ করে তারা তোমার প্রতি যা কিছু করে, ভজন করে, দণ্ডবত প্রণাম করে, চোখের জল ফেলে, ধুলায় গড়াগড়ি দেয়, তবু তাদের মনে হয় কিছুই তাদের করা হলো না। সেই একটা গান আছে না, তো এত যে তোমায় ভালোবেসেছি, আরো কেন ভালোবেসে যেতে পারে না এই হৃদয়। কথাটা প্রথম আমাকে দোলন বলেছিল। গানটা অনেক সময় হয়তো আমরা সেইভাবে ভক্তিভাবের পর্যায়ে ফেলি না, কিন্তু দেখবি এই গানের মধ্যে দিয়ে অপূর্ব একটা কথা কিন্তু আমাদের কাছে পৌঁছয়। ভক্তগণ কি করেন? বাক্যের দ্বারা নিরন্তর শ্রী গোবিন্দের স্তুতি করেন। বাগাভি স্তবন্তঃ মনসা স্মরন্তঃ, মনের দ্বারা নিরন্তর তোমার লীলা, তোমার চরণ স্মরণ করে। তন্মা নমন্তঃ, অর্থাৎ দেহের দ্বারা তারা সাক্ষাৎ প্রণাম করে। এইসব নিরন্তর ক্রিয়া তারা করছে। বাক্যের দ্বারা স্তুতি, মনের দ্বারা স্মরণ, দেহের দ্বারা প্রণাম তারা নিরন্তর করছে। তথাপি ন তৃপ্তাহা, তবু তারা তৃপ্তি পাচ্ছে না। কারণ তোমার দেওয়া আনন্দের তারা প্রতিদান দিতে পারছে না। আমরা যে আনন্দই খুঁজি না কেন, সে আনন্দ একসময় না একসময় স্তিমিত হয়ে যায়। শুধু তাই নয়, এটাও আমরা দেখি যে আনন্দ পাওয়ার জন্য আমাদের যে পরিশ্রম, যে দুঃখ স্বীকার করে নিতে হয়, তার মূল্য কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বেশি দিতে হচ্ছে। সেই জল বহন করার একটা গল্পের কথা আমরা আগেও শুনেছি, যে গ্রামটিতে জল পাওয়া যেত না। সেই জল আনতে গ্রামের লোকেদের অনেক দূরে দূরে যেতে হতো। তা একদিন সেই গ্রামে এক পণ্ডিত ব্যক্তি এলেন। তিনি বিভিন্ন কাজে কর্মে, বোধে, বুদ্ধিতে সেই গ্রামের লোকেদের থেকে অনেক বেশি বিচক্ষণ। তিনি বললেন যে, এ কি, তোমরা যে এত পরিশ্রম করছো,
সেই অত দূর থেকে জল আনছো, এবার শুধু তাই নয়, সেই জল আনতে গিয়ে কত জল তোমাদের ছলকে পড়ে যাচ্ছে। তাহলে তোমাদের এই কষ্টের বিনিময়ে এই যে জল আনা, তার থেকে যদি আমি একটা সহজ উপায় বলি, তোমরা কি শুনবে? গ্রামের লোকেরা সবাই কিন্তু কথাটা খুব একটা গুরুত্ব দিল না, বিশ্বাসও করলো না। একজনের কথাটা খুব মনে ধরলো, বলে দেখাই যাক না, ইনি যখন এত গুরুত্ব দিয়ে এত জোরের সঙ্গে বলছেন, এ হেন মরুভূমি প্রায় গ্রামে তিনি জলের কথা বলছেন যেভাবে, তাহলে নিশ্চয়ই তিনি তার সত্যতা বুঝেই বলছেন। ঠিক তেমনি আমরাও প্রথমে এই গুরু বাক্য বিশ্বাস করতে চাই না, আমাদের বোধ বুদ্ধির সীমাবদ্ধতা দিয়ে আমরা সেসব উড়িয়ে দিই। তা এবারে সেই ব্যক্তিটি যে কিনা বিশ্বাস করেছিল সেই পণ্ডিত বিচক্ষণের কথা, তার কাছ থেকে সে উপায়টি জেনে নিল। তিনি উপায়টি তাকে শিক্ষা দিয়ে বললেন, দেখো বাপু, তোমাকে আমি সব শিখিয়ে দিলাম, তুমিও সব বুঝে নিলে, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, উপযুক্ত সময়ে ঠিক উপযুক্ত ফলই তুমি পাবে কিন্তু। এই বলে সে চলে গেল। পরদিন সকালবেলা সে আর জল আনতে গেল না। সে জল আনতে না গিয়ে অন্যদের সঙ্গে সে তার ওই শেখানো কাজটি নিয়ে বসলো, তাকে ওই বিচক্ষণ ব্যক্তিটি যে কাজ শিখিয়ে গেছেন। অন্যেরা জল আনতে যেতে যেতে তাকে নিয়ে ব্যঙ্গ করতে লাগলো, হাসি ঠাট্টা করতে লাগলো, যে কোত্থেকে কে একটা উড়ো লোক এসে কি বলল, ও তাই বিশ্বাস করে বসে আছে, এত বোকার হয়, তার থেকে জলটা নিয়ে এলে তার সুরাহা হতো, কত তৃপ্তি করে সে জলটা ব্যবহার করতে পারত। এইসব নানা রকম আলোচনা করছে। কিন্তু হলো কি, দিনও শেষে দেখা গেল কিছুই হয়নি। ঠং ঠং করে সে মাটি কোপানোই তার সার হয়েছে। তাতে যারা জল নিয়ে এলো তারা তাকে উপরন্তু আরো জ্ঞান উপদেশ দিতে লাগলো, ওহে, এই বোকামি তুমি করো না, আমরা যে পথে চলেছি তুমিও সেই পথে চলো। এইভাবে তাকে যতই যে যাই বলুক, সে কিন্তু তাকে গুরু মেনেছে, ওই বিচক্ষণ ব্যক্তিটিকে। তাই তার কথা শিরোধার্য করে ধৈর্যের সঙ্গে আবারও পরের দিনও সে সেই একই কাজ করতে লাগলো। করতে করতে সে একটা ঠং ঠং করে এমন আওয়াজ পেল, তাতে তার মনে হলো, আচ্ছা, ওই ব্যক্তি যা যা বলেছিল তাই তো বেশ মিলে যাচ্ছে, এই আওয়াজ পাওয়ার কথাও তিনি বলেছিলেন, এবং এই শব্দ পাওয়ার পরই বলেছিলেন জলের উৎসমুখ তোমার কাছে খুলে যাবে। দ্বিতীয় দিন কাটলো, এবার তৃতীয় দিন। সারা দিন সে প্রাণপাত করে, তার নাওয়া নেই, খাওয়া নেই, তার গৃহকর্ম নেই, তার অন্য চিন্তাও নেই, সে একাগ্র মনে ওই একই কাজ করতে করতে হঠাৎ ফস করে তার জলের উৎসমুখ খুলে গেল। তার সেই মিষ্ট জল প্রস্রবণের মতো ফোয়ারার মতো উঠতে লাগলো। সেই জল তখন সে নিজে পান করলো, স্নান করলো, সকলকে বিতরণও করতে লাগলো। তা এই হচ্ছে গুরুর কথা অনুযায়ী কেউ যদি জীবনে গঠন করে নিজেকে, তাহলে এইভাবেই সে সফল হয়। আমরা সেটা করি না, আমাদের মন চারিদিকে ছড়িয়ে থাকে। রবি ঠাকুরের একটা গানের কথা এর আগে একবার বলেছিলাম, সুচিত্রা মিত্র বড় প্রিয় শিল্পী, তার রেকর্ডে এই গান শুনতে শুনতে বড় হয়েছি। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে। এই অনুভূতি আমাদেরও সকলেরই কোনো না কোনো সময় হয়, সবকিছু থেকেও যেন কি একটা নেই। চির ভিখারি হৃদি মম, চির ভিখারি হৃদি মম, নিশি দিন চাহে কারে। কিন্তু সে কে সেটা আর আমরা বুঝতে পারি না, কিন্তু কাউকে বুঝি সে চায়। আমরা ভাবি এইটি পেলেই আমার সব পাওয়া ফুলফিল হয়ে যাবে, এইটা যদি একবার পেতে পারি। কিন্তু দেখা যায় এই চাওয়া পাওয়া গুলো কতটা অনিত্য, কতটা বদলে বদলে যাচ্ছে, কারণ আমাদের মনটাও যে বড় অনিত্য, মনটাও বদলে যায়। অবশ্যই
আমার 10 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর, এক একটা মন বদলে বদলে গেছে, দেহের মতনই তো। মন, বুদ্ধি, দেহ সব কিছু নিত্য পরিবর্তনশীল। কোনো জিনিস ক্ষণিক খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়, কোনো জিনিস একটু ধীরে পরিবর্তিত হয়। কিন্তু হয় একটা পিঁপড়ে, সে ভাবে বুঝি এই হাতি একেবারে স্ট্যাটিক, এর কোনো লয় ক্ষয় নেই। কিন্তু পিঁপড়ের কাছে হাতির যেমন লয় ক্ষয় নেই বোধ হয়, আদতে তো তা নয়। ঠিক সেইভাবে আমরাও যদি দেখি যে এই অনিত্য জগতে আমরা বাস করছি, এই ছায়ার জগতে আমরা বাস করছি, তার জন্য নিজেদের যদি আমরা প্রথম থেকে গঠন করি, সেই এক এবং অদ্বিতীয়কে আমরা যদি ভালোবাসতে পারি, তাহলে এই সব কষ্ট থেকে, শূন্যতা থেকে আমরা মুক্তি পাই। কবি আবার আরেকটি গানে বলেছেন, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে। এটাই হয়, আমরা ভাবি এটা করলে, এটা পেলে আমাদের বুঝি সুখ, স্বস্তি, শান্তি হবে, কিন্তু দেখা যায় সেটা হলো না। নিজেদের সমস্ত আয়ু শ্রী গোবিন্দের চরণে ভক্তগণ মনে করে যদি দিতে পারতাম, তাহলে তাহলে আমাদের জীবন সার্থক হয়। তারা মনে করে যদি চোখের জলে তোমার পাদ পদ্ম ধুইয়ে দিতে পারি, তাহলে আমার এই চোখ এবং চোখের জলও সার্থক হয়। ভগবান জিজ্ঞাসা করছেন, উদ্ধব, আমি তাদের কি উপকার করেছি যে তারা ঋণ শোধ করতে পারছে না? যে তুমি তনুহৃতাম, সমস্ত জীবের অন্তরের ও বাহিরের যে অশুভ আছে, সেই অশুভ অনাদিকালের অবিদ্যা মালিন্য, সেই সমস্ত মালিন্যকে তুমি দূর করে দিচ্ছ। বাইরের মালিন্য কি? উদ্ধব বলছে অন্তরের মালিন্য কি? উদ্ধব বলছে শ্রীকৃষ্ণে অরুচি, বিষয় স্পৃহা, এগুলোই হলো অন্তরের মালিন্য। আর বাইরের মালিন্য কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদিও উদ্ধব বলে চলেছেন ভগবান যেন ভক্তের মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন, ঠিক যেমনটি কথামৃতে আমরা দেখি ঠাকুর মাস্টারমশাইকে বারে বারে, এটা বুঝেছ, এটা বলো তো, বলে বলে তাকে দিয়ে আবার বলিয়ে নিতেন। একদম জীবনের প্রতিটি বাঁকে বদলে যায়। শুভ সকাল শ্রাবণ, শুভ্রাদি, শ্রাবণ, শুভ্রাদি, আরেকজন আমাদের শুভ্রা আছে, মিনাদি, দেবাশিস, অমিতা, সুমনা, জয়ন্তীদি, লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। অরিন দাদা ভাই, শুভ্রা, দেবাশিস না, দীপঙ্কর। তা বাইরের মালিন্য নিয়ে এবার উদ্ধব বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, যদিও এগুলো অন্তরের ভেতরের বস্তু, তবুও এর প্রকাশ বাইরেই হয়, তাই এগুলো বাহ্য মালিন্য। হে গোবিন্দ, বাহ্য ও অন্তরের যত প্রকার মালিন্য আছে, ওই সমস্ত মালিন্য তুমি শোধন করো, তুমি পরিষ্কার করো, এক কথায় তুমি ঝাড়ুদারের কাজ করো। শ্রী গোবিন্দ অবাক হয়েছেন উদ্ধব মহারাজের কথায়। বলো কি, আমি ঝাড়ুদারের কাজ করি? আমার গুরুদেব বলতেন, তোদের মনের ঘরে আমি ঝাড় দিই। এই কথাটা শুনে অর্বাচীন আমি একেবারে হেসে গড়িয়ে যেতাম, মনের ঘরে ঝাড় দিই। কিন্তু কথাটা যে ভাগবতের কথা সেসব তো জানতামই না। আর কিন্তু গুরুদেব এত স্নেহে, এত ভালোবেসে বলতেন, তাই ভাবি যে সত্যি তার কৃপা ব্যতীত জীবনের একটা পাপড়িও বিকশিত হয় না। উদ্ধব বলছেন, তোমার কৃপার জয়ধ্বনি কি করে ভক্ত ঋণ শোধ করবে? তুমি ঝাড়ুদারি করো,
ভক্তের হৃদয়ে বসে। অন্তর ও বাইরের সব অশুভ অমঙ্গল তুমি নিজে বিনাশ করো। শ্রী গোবিন্দ বলছেন কিরূপে, কোথায়? শ্রীমদ্ ভাগবতে একটি বাক্য আছে, সুতমুনি 60,000 ঋষিকে নৈমিষারণ্যে বসে বলেছেন, শৃণ্বতাং স্বকথা কৃষ্ণ। কৃষ্ণ বসে বসে দেখছেন কে আমার কথা শুনছেন। কৃষ্ণ বসে বসে দেখছেন কে আমার কথা শুনছে। সেটা দেখে তাদের কানের ভিতর দিয়ে কথা রূপ ধারণ করে অন্তরে কৃষ্ণ বসে যাচ্ছেন। পারমিতা, স্বয়ং কৃষ্ণই তোমার মুখ দিয়ে আমাদেরকে এই নির্দেশ পাঠিয়েছেন। একথা প্রতি মুহূর্তে মনে হয়। বসে কি করেন? যত অশুভ, অনাদিকালের সব অশুভকে নিজে পরিষ্কার করে দেন। এখন কেউ প্রশ্ন তুলতে পারেন, পরমাত্মা ঈশ্বর তো প্রত্যেকের অন্তরের মধ্যেই আছেন। উপনিষদেও বলা হয়েছে, শুভ সকাল রুদ্রাণী, উপনিষদেও বলা হয়েছে জীবাত্মা পরমাত্মা, তাদের মধ্যে একটি সুখ দুঃখ ভোগ করে, অপরটি পরমাত্মা ঈশ্বর, সে অপ্রাকৃত কোনো বৃক্ষের ফল খায়। পরমাত্মা দেহতেই তো আছেন। তবে তবে কৃষ্ণ কথা শোনার প্রয়োজন কি? সে কথা শুনলে অন্তরের যত অশুভ অবিদ্যা অমঙ্গল বিনাশ হবে। তুমি বলছো, কিন্তু অন্তরের মধ্যে যে পরমাত্মা আছেন তিনি তো কৃষ্ণেরই আরেক রূপ। প্রত্যেকের অন্তরে, প্রত্যেকটি জীবের অন্তরে তিনি বিরাজমান। যদি অন্তরের মালিন্য দূর করতে হয় তবে পরমাত্মাই তো তা করতে পারেন। আলাদা করে কৃষ্ণ কথা শোনার প্রয়োজন কোথায়? তখন ভাগবতকার বলছেন শুনতে হবে, কারণ সেই পরমাত্মা নিষ্ক্রিয়, সেই পরমাত্মা উদাসীন। পরমাত্মা আছেন, কেমন আছেন? উদাসীন, দ্রষ্টা। আপনি কি করছেন না করছেন তা শুধু দেখে যাচ্ছেন, তিনি নিজে কোনো কাজ করছেন না। ঠাকুর এটি আবার বোঝাচ্ছেন আমাদের যে বাড়ির কর্তা সে বসে আছে, আর বাড়ির যত কাজ দায় দায়িত্ব, লোক দিয়ে কাজ করানো, সমস্ত করছে বাড়ির গিন্নি। তিনি এসে সব শুধু সেই কর্তাকে বলে যাচ্ছেন আর কর্তা সায় দিচ্ছেন। তো ঠিক সেই রকম পরমাত্মা উদাসীন, তিনি নিজে কোনো কাজ করছেন না। জীবের অমঙ্গল নিবারণ করে কৃষ্ণ পদে উন্মুখ করেন না। কখন করেন? শ্রী গুরুমুখের কৃষ্ণ কথা যখন কানে যায় তখনই জীব উন্মুখ হয় কৃষ্ণ কথা শোনার জন্য। কৃষ্ণ কথা শোনার প্রয়োজন আছে, এটা কি করে বোঝা যাবে? একটা গল্প ভাগবতকার বলছেন, একটা গল্প আছে। একটি লোকের একটি গরু ছিল, সে রোজ 8 সের করে দুধ দিত। গরুর অসুখের জন্য তার 5 দিন দুধ বন্ধ হলো। লোকটি গরুর চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ চাইল। চিকিৎসক একটি শিকড় দিয়ে 1 পোয়া মাখনের সঙ্গে বেটে গরুটিকে খাওয়াতে বলল। লোকটি কি করলো? লোকটি সেই শিকড় বেটে 1 পোয়া জল দিয়ে গরুটিকে খাওয়ালো। গরুর অসুখ তো সারলো না। তখন সে আবার গেল চিকিৎসকের কাছে। চিকিৎসক জিজ্ঞাসা করলো, বাপু, 1 পোয়া মাখন দিয়ে কি তুমি খাইয়েছো? লোকটি তখন বললে, আগে জল দিয়ে খাইয়েছি। কেন? চিকিৎসক অবাক হয়ে বললে। লোকটি বললে, আগে ও তো রোজ 8 সের করে দুধ দিত, তা 5 দিন বন্ধ হয়ে গেছে। 1 মণ দুধ ওর পেটে জমে গেছে, ফলে অনেক মাখনও জমে গেছে, তাই আর বাইরে থেকে মাখন দিয়ে কি হবে? চিকিৎসক বললে, আরে বাপরে, তুমি তো মহা বোকা, মহামূর্খ। বাইরের 1 পোয়া মাখন গরুর পেটে না দিলে ওর ভিতরের মাখন আর বের হবে না, দুধও বন্ধ হয়ে যাবে। তেমনি বাইরে থেকে কৃষ্ণ কথা কানে না ঢুকলে পরমাত্মা ক্রিয়া করবেন না।
তো এই জন্য আজকে আমরা তার কথা শুনছি, তার কৃপাতে বাক্য পুষ্প দ্বারা তার চরণে পূজা নিবেদন করছি। আর তিনি কৃপা করে আমাদের কানের ভিতর দিয়া প্রাণে মরমে প্রবেশ করে আমাদের মনের যে ঘোলা জল তাতে নির্মলী রূপে তিনি সমস্ত কিছু স্বচ্ছ করে দিচ্ছেন। আজকে আমরা এবার শুনব কৃষ্ণ জন্ম কথা। স্বামী গীতানন্দজি মহারাজ খুব সহজভাবে ভাগবত কথা আমাদের কাছে তুলে ধরেছেন। শ্রীকৃষ্ণের জন্ম কথা। পরম জ্ঞানী পরম ঈশ্বর প্রেমী সুখদেব ভাগবত কথা বলছেন মহারাজ পরীক্ষিতকে, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত। 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। তাই তিনি সংসার থেকে সম্পূর্ণ নিবৃত্ত হয়ে শ্রী ভগবানের উপর একান্ত নির্ভরশীল হয়ে গঙ্গার তীরে বসে সুখদেবের কাছ থেকে ভাগবত কথা শুনছেন। আর সেখানে এসে মিলিত হয়েছেন বহু সংসার বিরাগী ঈশ্বর প্রেমী মুনি ঋষিরা। ভাগবত কথা ঠিক ঠিক হৃদয়ঙ্গম করতে হলে প্রথমে যার জন্য সুখদেব ভাগবত কথা বলেছেন সেই পরীক্ষিতের মনের অবস্থা নিজের মধ্যে আরোপ করতে হবে। অর্থাৎ যে পরিস্থিতিতে মনের যে অবস্থায় পরীক্ষিত ভাগবত কথা শুনেছেন সেই রকম মনের অবস্থা হলে, ভগবানের প্রতি সেই রকম নির্ভরশীল হলে তবেই ভাগবতের অর্থ হৃদয়ে স্ফুরিত হবে। শ্রীরামকৃষ্ণদেব একটি গল্প বলতেন। এক রাজা ভাগবতের পণ্ডিতের কাছে ভাগবত পাঠ শুনত। পাঠের পর পণ্ডিত রাজাকে জিজ্ঞাসা করত, রাজা বুঝেছ? রাজাও প্রত্যেক দিন জবাব দিত, পণ্ডিত তুমি আগে বোঝো। পণ্ডিত বাড়ি এসে প্রত্যেক দিন ভাবত, আমি ভাগবতের পণ্ডিত, ভাগবত বুঝেছি বলেই তো রাজাকে ভাগবত শোনাই। তবে রাজা কেন প্রত্যেক দিন আমাকে আগে বোঝবার কথা বলেন? কয়েকদিন এইভাবে চিন্তা করবার পর একদিন পণ্ডিতের মনে হলো ভাগবতের শব্দার্থ আমি বুঝেছি বটে, কিন্তু ভাগবতের তত্ত্বার্থ তো আমার অনুভব হয়নি। তাই অনেকে বলেন যে হ্যাঁ কথামৃত পড়েছি বলে কিছু হয় না, কথামৃত জন্ম জন্মান্তর পড়ে যেতে হয়, তবে একটু একটু করে তার স্ফুরণ ঘটে। আমরা মোটামুটি অর্ধেক শেষ করে নিয়েছি, এবার দ্বিতীয় পর্বে এসে গেছি। তবে এটা তো থাকে, পরে শুনো কেমন। যে কথায় আমরা ছিলাম, তা মহারাজ পরীক্ষিত সংসারের সব কিছু ত্যাগ করে ভগবানের উপর একান্ত নির্ভরশীল হয়ে ভাগবত কথা শুনেছিলেন। আর সেখানে উপস্থিত মুনি ঋষিরাও সেই একই মনের অবস্থা নিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আমার মনের তো সেই অবস্থা আসেনি। ভাগবত পণ্ডিত বলছেন, মনে মনে ভাবছেন। পণ্ডিত তখনই সংসার ত্যাগ করে চলে গেলেন। যাবার আগে রাজাকে সংবাদ পাঠালেন, রাজা এখন আমি বুঝেছি। সুখদেবের কাছে শ্রী ভগবানের কথা শুনতে শুনতে 3 দিন কেটে গেছে। এই 3 দিন মহারাজ পরীক্ষিত এক কণা অন্ন অথবা এক বিন্দু জলও মুখে দেননি, তন্ময় হয়ে ভাগবত কথা শুনছেন। কিন্তু মহারাজ পরীক্ষিত যার কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে আছেন, যিনি পরীক্ষিতের জন্মের সময় তার প্রাণ দান করেছিলেন, যিনি পরীক্ষিতের হৃদয় দেবতা, সেই শ্রীকৃষ্ণের কথা তো এখনো আরম্ভই হলো না। এদিকে 3 দিন কেটে গেছে, আর তো মাত্র 4টি দিন অবশিষ্ট আছে। তাই এবার পরীক্ষিত নিজেই সেই প্রসঙ্গ তুলে সুখদেবকে প্রশ্ন করছেন,
মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথা শুনবার জন্য ব্যাকুল হয়ে বলছেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি চন্দ্র ও সূর্য বংশের রাজাদের কথা এই 3 দিন ধরে বিস্তারিতভাবে বলেছেন। সুতরাং চন্দ্র বংশোদ্ভূত ধর্মপরায়ণ মহাত্মা যদুর কথাও বলেছেন। সেই যদু বংশে ভগবান বিষ্ণু বলরামের সাথে কৃষ্ণ রূপে জন্ম পরিগ্রহণ করেছিলেন। এখন আপনি আমাদের কাছে কৃষ্ণ বলরামের সেই মহাপ্রভাবময় লীলার কথা বিস্তারিতভাবে বর্ণনা করুন। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্ম হচ্ছেন নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী। সেই তিনি জগতের কল্যাণের জন্য সগুণ সাকার রূপে দেহ ধারণ করে। ভগবান জন্মরহিত হয়েও অধর্মের বিনাশের জন্য জন্ম পরিগ্রহ করেন, কিন্তু নিজে কর্তৃত্ব শূন্য হয়েও মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য কর্মে প্রবৃত্ত হন। তাহলে কথাটা দাঁড়াচ্ছে এই যে ভগবান মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য জন্ম পরিগ্রহ করে এমন সব মনোহর লীলা করেন যাতে মানুষের মন স্বভাবতই তার দিকে ধাবিত হয়। মনকে ভগবানমুখী করতে হবে। মনকে ভগবানমুখী করা তখনই সম্ভব হবে যখন ভগবানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। ভালোবাসা না এলে ভগবানের দিকে মন যাবেই না। এখন প্রশ্ন হলো, কেমন করে ভগবানের সাথে এই ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা যায়? শাস্ত্রে রয়েছে তার রূপ ও চিন্তন, গুণ ও কীর্তন এবং তার লীলা স্মরণের দ্বারা ভগবানের প্রতি ভালোবাসা হয়। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তাকে একজন জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, কি করে ভালোবাসা হয়? তখন তিনি বলছেন, কি করে আর হয়, ভালোবাসতে বাসতে ভালোবাসা হয়। মা বলছেন, যেমন চন্দন ঘষতে ঘষতে সুঘ্রাণ বেরোয়, ফুল নাড়তে চাড়তে সুঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে তার সুবাস পাওয়া যায়, ঠিক তেমনি মহাপ্রভুর লীলার বিষয়ে নরহরি ঠাকুর বলেছিলেন, এই লীলা আমি সবিশেষ লিখে রাখতে চাই, কিন্তু আমি তো লিখতে জানি না, আর ভাষা জ্ঞানও আমার নেই। তবুও মহাপ্রভুর এই লীলার একটু দিগদর্শন রেখে যাব, যাতে ভবিষ্যতে কোনো ভাগ্যবান এই দিগদর্শন থেকে মহাপ্রভুর পরম মনোহর লীলা ভাষায় প্রকাশ করতে পারবে। আর তখন মহাপ্রভুর এই লীলা শ্রবণে পাষাণ হৃদয়ও বিগলিত হবে। গ্রন্থ গানে দরবিবে শিলা। ব্যাসদেব অতি অপরূপ ভাবে এবং ভাষায় কৃষ্ণলীলা বর্ণনা করেছেন। আর তা শুনে, তা স্মরণ করে কত যে কয়লা হৃদয় হীরকে পরিণত হয়েছে, কত যে পাপী মহাপুরুষে রূপান্তরিত হয়েছে, তার ইয়ত্তা নেই। পরীক্ষিত কৃষ্ণ কথা শুনতে চেয়েছেন, তাই সুখদেব তখন সমাহিত হয়ে কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। সুখদেব বললেন, কোনো এক সময়ে অসংখ্য দৈত্যের অত্যাচারে পীড়িতা হয়ে পৃথিবী একটি গাভীর রূপ ধরে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, অসুরদের অত্যাচারে আমি আর টিকতে পারছি না, আপনি এর প্রতিকার করুন। ব্রহ্মা তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরোদ সাগরে বিষ্ণুর কাছে গিয়ে স্তব করতে লাগলেন। স্তব করতে করতে ব্রহ্মা সমাধিস্থ অবস্থায় শ্রী ভগবানের বাণী শুনে দেবতাদের বললেন, ক্ষীরোদপতি বিষ্ণু পৃথিবীর দুঃখের কথা আগেই জেনেছেন এবং তা দূর করবার জন্য তিনি নিজেই এবার সপার্ষদ বসুদেবের পুত্র রূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন।
ভগবানের অবতরণের প্রতিজ্ঞার কথা শুনিয়ে সুখদেব আবার বলতে আরম্ভ করলেন, কোনো এক সময় মথুরায়, যেখানে শ্রী ভগবান সর্বদা বিরাজ করেন, সেই পুণ্যভূমি মথুরায় সুরবংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে নবপরিণীতা পত্নীকে সঙ্গে নিয়ে স্বগৃহে যাবার জন্য রথে আরোহণ করলেন। সেই সময়ে উগ্রসেন পুত্র কংস তার ভগ্নী দেবকীর প্রীতির জন্য নিজেই রথ চালাতে লাগলেন। বরবধূকে নিয়ে রথ যখন চলেছে, সেই সময়ে কংসের প্রতি দৈববাণী হলো, রে মূর্খ, তুই যার রথের সারথি হয়েছিস, তারই অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। আকাশবাণী শুনেই সেই দুরাত্মা কংস তখন খড়গ হাতে দেবকীকে বধ করবার জন্য তার কেশ ধারণ করলো, চুলের মুঠি চেপে ধরলো। বসুদেব তখন সেই ঘৃণিত কার্যকারী নিষ্ঠুর কংসকে ভগ্নী বধ থেকে নিবৃত্ত করার জন্য বলতে লাগলেন, হে কংস, যারা বীর তারা তোমার বীরত্বের প্রশংসা করে থাকে, আর তুমি হচ্ছ ভোজ বংশের যশবর্ধনকারী। সুতরাং তোমার পক্ষে ভগিনী বধ, বিশেষত এই বিবাহ উৎসবের দিনে, কি শোভা পায়? পায় না। সাধারণ মানুষ প্রাণীর ভয়ে এইভাবেই অত্যাচারীর চাটুকারিতা করে থাকে। আজ কিন্তু সেই একই ধারা প্রবহমান। কিন্তু বসুদেবের মতো ধার্মিক সত্যনিষ্ঠ ব্যক্তির পক্ষে এইরকম চাটুকারিতা শোভা পায় না। তাই টিকাকারেরা বলেছেন, বসুদেবের কথার কিন্তু একটি অন্তর্নিহিত বিপরীত অর্থ আছে। শ্লাঘনীয় গুণাহা, গুণ অর্থাৎ গৌণ, নিকৃষ্ট অর্থাৎ হে কংস, বীরগণ যাদের বীরত্বের প্রশংসা করেন তাদের কাছে তুমি অতি তুচ্ছ। তা না হলে কেউ কি কখনো প্রাণের ভয়ে নিজের ভগ্নীকে বধ করতে পারে? যারা বীর তারা কখনোই সহায়হীন দুর্বল স্ত্রীলোকের কাছে বীরত্ব প্রকাশ করে না। আর তুমি হচ্ছ প্রকৃত ভোজ যশস্কর। তোমা হতে ভোজ বংশের যশ সর্বত্র ছড়িয়ে পড়েছে, কেননা সকলেই বলছে যে ভোজ বংশে উগ্রসেন প্রভৃতি মহানুভব রাজারা জন্মেছেন। এই পাপমতি কংস সেই মহান বংশের কলঙ্ক স্বরূপ। বলছেন, তুমি যদি ধার্মিক হতে তবে কেউ কিছু বলতো না, কারণ ভোজ বংশের মতো পবিত্র বংশে ধার্মিক লোকেরই জন্ম হওয়া স্বাভাবিক। কিন্তু তোমার পাপকর্ম দেখে লোকেরা তোমার পিতা, পিতামহ প্রভৃতির গুণগান করছে। তুমি এমন গুণের সাগর যে কেবল ভগিনী বধেই তৃপ্ত হবে, তা তো মনে হচ্ছে না। সা কথাং ভগিনী হন্যাত। তোমার অনাচারে এতদিন পর্যন্ত যে ভোজ বংশ ধ্বংস হয়ে যায়নি, এই আশ্চর্য। দুষ্ট কংস বসুদেবের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেনি। সে বোকার মতো প্রথম অর্থটি গ্রহণ করেছে। আমরা জানি কবি যারা, তারা এইভাবে দর্থক ভাষা প্রয়োগ করে থাকেন। সাধারণ মানুষের কাছে তা একরকম, আর যারা যথার্থ জ্ঞানী তাদের কাছে তার গূঢ় অর্থ প্রকাশিত হয়। আমরা যখন রাসলীলা কথা শুনব, তখনও দেখব যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে ঠিক এইভাবে দর্থক ভাষায় কথা বলছেন। আর গোপীরা তারা অতি সহজ, অতি সরল, তারা কিন্তু কৃষ্ণের সেই প্রথম অর্থটি গ্রহণ করছে। সেখানে ভারী সুন্দরভাবে আমরা সেই কথোপকথন আছে, শুনব। বসুদেব আরো বললেন, জীব মাত্রেরই জন্মাবার সাথে সাথে তার মৃত্যুরও জন্ম হয়ে থাকে, অর্থাৎ জন্মাবার সঙ্গে সঙ্গে এও ঠিক হয়ে যায় যে একদিন তার মৃত্যু হবেই। সুতরাং মৃত্যু হচ্ছে জীবের চিরসাথী। অতএব আজই হোক
অথবা 100 বছর পরেই হোক, মৃত্যু অবশ্যম্ভাবী। সুতরাং মরণের ভয়ে ভীত হয়ে তুমি ঘৃণিত কাজ কেন করবে? মরবার সময় জীবেরা নিজের কর্মানুসারে এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে থাকে। আর যদি বলো অন্য দেহ হবে বটে, কিন্তু কিরকম দেহ যে হবে তার তো কোনো স্থিরতা নেই। সাধারণ দেহ থেকে রাজদেহ দুর্লভ। সুতরাং জীব হিংসা করেও এই রাজদেহ রক্ষা করাই তো বুদ্ধিমানের কাজ। তার উত্তর এই যে সূর্যের ছায়া যখন জলে পড়ে তখন বাতাসে সেই ছায়াই কাঁপে, সূর্য কিন্তু কাঁপে না। সেই রকম দেহে আত্মবুদ্ধি হওয়ার জন্য জীবেরাই দেহের ধর্ম, রোগ, শোক, জরা, মরণ ইত্যাদি ভোগ করে থাকে। আত্মার কিন্তু কোনো কষ্ট হয় না। আর যে দেহকে রক্ষা করবার জন্য তুমি পাপাচরণ করবে, সেই দেহকে তো তুমি রক্ষা করতে পারবে না। কারণ অপরকে হত্যা করেও রাজদেহ বেশি দিন রক্ষা করা যায় না। বসুদেব এইভাবে যুক্তি বিচারের দ্বারা কংসকে দেবকী বধ থেকে নিবৃত্ত করতে চেষ্টা করলেন। কংস কিন্তু তার সংকল্প কিছুতেই ত্যাগ করল না। কংসকে ভগিনী বধে কৃতনিশ্চয় দেখে বসুদেব আর একবার শেষ চেষ্টা করবার জন্য বললেন, হে কংস, আকাশবাণী যা বলেছে তাতে তো দেবকী থেকে তোমার কোনো ভয়ের কারণ দেখা যাচ্ছে না। তবে যেহেতু দেবকীর পুত্র থেকে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে, তার জন্য আমি প্রতিজ্ঞা করছি যে দেবকীর পুত্র জন্মানো মাত্রই আমি তাদের তোমার হাতে অর্পণ করব। ভাবখানা এই যে নবজাত শিশু নিতান্তই দুর্বল, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি তাকে অনায়াসেই বধ করতে পারবে। অতএব দৈববাণী হলেও এইভাবে শিশুদের বধ করে তুমি দৈববাণীকে অতিক্রম করতে পারবে। সুতরাং এখনই তোমার দেবকীকে বধ করার দরকার নেই। বসুদেব এইভাবে কংসের কাছে প্রতিজ্ঞা করলেন বটে, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বসুদেব তার অষ্টম পুত্রটিকে কংসের হাতে না দিয়ে গোপনে নন্দালয়ে রেখে এসেছিলেন। এতে স্বভাবতই মনে হতে পারে যে বসুদেব প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, কিন্তু টিকাকারেরা বসুদেবের কথার মধ্যে দ্ব্যর্থক ভাবের সন্ধান দিয়েছেন। তারা বলেন, বসুদেব বলেছিলেন ইয়াতাস্তে ভয়মুত্থিতম, যে পুত্রদের থেকে তোমার ভয় আছে তাদের তোমার হাতে দেব। এখন ইয়াতাস্তে এবং ভয়মুত্থিতম এই দুইটি শব্দের মধ্যে যদি একটি লুপ্ত অ থাকে তবে উচ্চারণে কোনো পার্থক্য হবে না, কিন্তু অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে দাঁড়াবে। ইয়াতাস্তে ভয়মুত্থিতম অর্থাৎ যাদের তোমার হাতে সমর্পণ করব, অর্থাৎ যাদের থেকে তোমার অভয়, কোনো ভয়ের আশঙ্কা নেই, এমন পুত্রদেরই আমি তোমার হাতে সমর্পণ করব। প্রকারান্তরে বলা হলো, যে পুত্রটি থেকে তোমার ভয় আছে সেই পুত্রটিকে কিন্তু আমি তোমায় দেব না। কংস সে তো মূর্খ, তাই সহজ অর্থই গ্রহণ করেছিল, দ্বিতীয় অর্থটি সে বুঝতেই পারল না। কংস জানতো যে বসুদেব কখনো মিথ্যা বলে না, তাই বসুদেবের কথায় বিশ্বাস করে কংস তখন দেবকী বধে নিবৃত্ত হয়ে স্বগৃহে চলে গেল। বসুদেবও তখন আনন্দিত হলেন, অত্যন্ত আনন্দিত হলেন যে দেবকীকে রক্ষা করতে পেরেছেন। সানন্দে নিজের গৃহে ফিরে গেলেন। এইভাবে বসুদেব দেবকীর বিবাহ উৎসব শেষ হলো। সুখদেব বিভোর হয়ে বলে যাচ্ছেন, কি বলছেন এর পরের দিন মানে আগামীকাল সকালে শুনবো বাকি কথা। কৃষ্ণ কথার কোনো শেষ নেই, তাই আমরা এরপর আরো বিস্তারিত সুন্দরভাবে শুনতে থাকবো কিভাবে কৃষ্ণের
কারাগারে জন্ম হলো শুধু না, দেবকী এবং বসুদেবের বাৎসল্য প্রেমের এক অনিন্দ্রিয়, মানে এত সুন্দর বর্ণনা, তার ভাবের যে দোলাচল, তা ভাগবতকার তুলে ধরেছেন। সে কথা আমরা শুনবো আগামীকাল। সবাই সঙ্গে থাকবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আমাদের গুরুদেব তাই বলতেন, আনন্দময়ী মা যেমন বলতেন, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা, তেমনি আমাদের গুরুদেবও বলতেন, জয় জয় রাম কৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। জয় জয় রাম কৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। ক্ষুদিরাম পিতা তব চন্দ্রমণি মাতা, জনম লোভিলে প্রভু কামার পুকুর যথা। শৈশবে দেখাইলে কত অদ্ভুত লীলা, তোমার স্বরূপ কথা মুখে না যায় বলা। জগৎ কল্যাণে প্রভু এসেছিলে ভবে, সারদাকে সঙ্গে নিলে সহধর্মিণী রূপে। ত্যাগী শিক্ষা দিলে তুমি জগৎবাসীকে, নিজ কাছে রাখিলে শারদেশ্বরীকে। জয় জয় রাম কৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। জয় জয় রাম কৃষ্ণ পূর্ণ অবতার, জয় জয় রাম কৃষ্ণ সংসারের সার। জয় জয় রাম কৃষ্ণ ব্রহ্ম সনাতন, জয় জয় রাম কৃষ্ণ ভক্তগণ মন। জয় জয় রাম কৃষ্ণ, জয় জয় রাম, তব নামে হরি মোর পূর্ণ মনস্কাম। আজকে আবার আমাদের দেখা হবে। আজকে শুক্রবার, বিশ্বজনীন বার্তায় আমরা আবার সমবেত হব সন্ধে 7টায় শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। সকল ভক্ত বন্ধুদের আহ্বান জানাই সমবেত হবার। জয় রামকৃষ্ণ।